মাংস রান্না করব হাতে মেখে, হাতে মাখা মশলা দিয়ে রান্না করব। মশলাটা হাতে মাখবো। তো এই যে হলুদ মরিচ দিয়ে দিলাম, আর এই যে দেখুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখন দিব পেঁয়াজ, আর এই যে এইটা দেবো আজকে আস্ত রসুন দিয়ে আর আদা বাটা দিয়ে রান্না করবো। এই যে দেখুন মুরগির মাংস আস্ত। এই যে লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দেবো, কারণ ঝোল হবে একটু, ঝোল না হলে বাচ্চারা খেতে চায় না। আর আলু দেবো এই জন্য। তো এই যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু আলু দিয়ে রান্না করবো, ভুনা না, এই জন্য পেঁয়াজটা একটু কম, কম দিয়ে দিলাম। পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজের দাম কম কিনা জানি না, তারপর পেঁয়াজ কম দিলাম। ঠিক আছে। আর এই হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে এখন হাতে মাখা দিব। তো এই যে হাতে মেখে নিচ্ছি, এখন হাতে মেখে নিব মশলাটা। হাতে মেখে তারপর এটা বসিয়ে দিব চুলায়। তারপর এর মধ্যে একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি এবার আলু দিয়ে দিব। দেখুন হাতে মেখে নিলাম। তো এই যে দেখুন বসিয়ে দিলাম চুলায় হাতে মেখে। এখন এটা একটু হয়ে আসলে এটার মধ্যে আলু দিয়ে দিব। তো এটা এখন বসিয়ে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্না হয়ে আসলে আলুগুলো দিয়ে দিব। হাতে মাখা মুরগির মাংস আর হচ্ছে রসুন, আস্ত রসুন দিয়ে। তো দেখতে থাকুন লাস্ট ফিনিশিংটা। দেখুন এই যে আলু দিয়ে দিয়েছি, আলু দেওয়ার পরে যে দেখুন রসুনগুলো, দেখুন রসুনগুলো কিন্তু অলরেডি গলে গলে আসছে। তো এটা হচ্ছে হাতে মাখা মুরগির মাংস রসুন দিয়ে। হ্যাঁ, এটা একটু ঝোল হবে, আদা বাটা রসুন দিয়ে হাতে মাখা মুরগির মাংস। আলুটা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা দেখবেন আস্তে আস্তে হবে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিই, পানিটা অ্যাড করবো। পানিটা অ্যাড করলে আমার রান্না শেষ। পানিটা দিয়ে দিলাম, কারণ আমি বলছি যে ঝোল রান্না করবো। এটা লাস্ট ফিনিশিং আসুক, তখন বুঝতে পারবেন রান্নাটা শেষ হয়ে আসছে কেমন হয়। কী রান্না করবো? সিম আলুটা ভাজি করবো। সিম আলু ভাজি করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, এটা আমাদের খাওয়ামদানি একটা খাবার। হ্যাঁ, আমরা একটা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, দাদা দাদির সময়কার থেকে। এই যে চিংড়ি মাছ দিয়ে সিম আলু ভাজি, সেই রকম মজার একটা খাবার। দেখতে থাকুন। এর মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব, একটু ভাজা ভাজা করবো, কারণ বন্ধ যেন না হয়। এই চিংড়ি মাছটার মধ্যে এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিই। একটু হলুদটা দিয়ে দিলাম। হলুদটার মধ্যে যেন মাছের থেকে যেন গন্ধটা না আসে, এই জন্য মাছটা একটু হালকা ভালো করে নিতেছি। এখন এর মধ্যে এই দেখুন দিয়ে দিলাম সিম আলু ভাজি। এটা আমাদের ঐতিহ্য খাবার, আমার দাদা দাদি আমাদের খাবার রান্না করি ভাজি। হ্যাঁ, এটার মধ্যে লবণ হবে, এখন লবণ দেবো, আর একটু মরিচের গুঁড়ো দিব, অল্প সামান্য পরিমাণ, একটু ঝাল খায় যারা তাদের জন্য। এই যে দেখুন মরিচের গুঁড়ো দিলাম, এটা গ্রামটা জন্য। কারণ যেহেতু এটা ভাজি, ভাজিটার সময় আমার আমরা ভাজির মধ্যে এই মরিচ টুরিচ দিই না কিন্তু। হ্যাঁ, মানে মরিচের গুঁড়া কিন্তু দেওয়া হয় না কাপড়টা। তো এই যে লবণ পরিমাণ মতো, এই দেখুন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে এটা একটু মাখো হবে, এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি থাকবে, তাহলে মজা লাগবে, মাখো হবে আর কি। ভাজিটা কিন্তু এরকম ঝরঝরা হয় না, ভাজি কিন্তু সবসময় একটু শুকনো একটু ড্রাই থাকে, কিন্তু না, একটু মাখো থাকবে। আসলে এইভাবে বলে কয়ে রান্না করতে গেলে মানে আমার কাজের একটু সমস্যা হয় অবশ্যই। তার মধ্যে আবার খারাপ লাগে যে এখন তো সবাই রান্নাবান্না পারে, তো ইসে করা দরকার। কিন্তু আমাকে ফেসবুক সাজেস্ট করে বারবার এইভাবে করে রান্না করার জন্য। হ্যাঁ, আমি যে রান্নার মানে ভিডিওগুলো দিই, আমাকে এইভাবে রান্না করার জন্য বলা। আমার কয়েকবার বলা হয়েছে, কিন্তু আমি এইভাবে ভিডিওটা দিই না, কিন্তু কখনও দিই না, খুব কম দিই। এই যে দেখুন এটার মধ্যে কিন্তু অলরেডি একটু পানি ছেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আরেকটু পানি অ্যাড করবো। আমি অ্যাড করে তারপর তো যা বলছিলাম আর কি, যে ফেসবুক আমাকে বারবার সাজেস্ট করে, বারবার বলে, মেসেজ দেয়, বারবার দিচ্ছে আমার কাছে আসতেছে। এখন আসলে আমি না শর্টকাটে সব কিছু করতে চাই, ঝামেলা ভালো লাগে না। আমার টেস্টটারে আমি শর্টকাটে চালাতে চাই, যার কারণে আমার পেজে কিছুই হচ্ছে না। কারণ শর্টকাটে তো কিছুই হয় না, ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিতে হবে। তো সেরকমই আর কি। তো যাই হোক চেষ্টা করি এখন থেকে
এটা দেখেন লাস্ট করে থেকে পানি দিয়ে দিব এখন। ওই দেখুন একটু পানি দিয়ে দিতেছি। হ্যাঁ, আরেকটু দিয়ে দিন, যেহেতু এটা মাখো মাখতে হবে। হ্যাঁ, মাখো মাখো একটু একদম মাখো মাখো যে ভাজিটা সেটা হবে। এটা যখন আমটা সিদ্ধ হয়ে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, সিমটা ভাঙা ভাঙা হয়ে যাবে, আপনি মাখো হয়ে যাবে। এই ভাজিটা খাবেন, দেখবেন কত মজা লাগে। এরকম কিন্তু সিম আলু ভাজিটা কিন্তু আমরা করি, অনেকে দেখি যে চিংড়িটা দেয় না, চিংড়িটা দিবেন, দিয়ে খেয়ে দেবেন। এটা একটা মানে এটা একটা তরকারি আইটেম করে ফেলবেন। হ্যাঁ, দেখবেন কেমন লাগে খেতে, কীভাবে কেমন লাগে খেতে, কীভাবে দেখবেন, মানে রান্নাটা কীভাবে হয় শেষে দেখবেন, শেষটা দেখলে বুঝতে পারবেন। ইনশাআল্লাহ পাশে থাকেন। দেখুন শেষ কিন্তু রান্না। দেখেন একটু বলবো মানে পানি পানি আর কি জাস্ট। আর দেখেন কি সুন্দর অলরেডি মাখো মাখো হয়ে গেল, কোনো চিংড়ি মাছের কোনো কাঁচা গন্ধ নাই, কিছু নেই, একেবারে কমপ্লিট শেষ। এভাবে চায় ফেসবুক মামা আমাকে বারবার সাজেস্ট করে, ওনার সাজেস্ট অনুযায়ী আমি কাজটা করলাম। উনি যেহেতু সাজেস্ট করেছে যে এটা ভাবে এইভাবে করে দিতে হবে, তাই দিলাম। এখন তো সবাই রাঁধুনি, সবাই রান্না করতে পারে, ব্যাটা মানুষেরাই পারে রান্না করতে, আর দেখি। তো যাই হোক, শেষ আজকে রান্না এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ।